বিসমিল্লাহির রহমানির রহিম। 26 কি অবস্থা সবার? আজকে আমরা তোমাদের গণিতের শর্ট সিলেবাসের খুবই একটি চমৎকার পদ্ধতি ব্যবহার করে কিভাবে 4টা অধ্যায় ব্যবহার করে তোমরা এ প্লাস নিশ্চিত করতে পারবা তার একটা পরিকল্পনা শুনবো। দেখো, তোমাদের অধ্যায় আছে মোট, শর্ট সিলেবাস যেহেতু সেহেতু 8টা অধ্যায় দিছে। সেট ফাংশন যেখান থেকে তোমরা যদি এটা পড়তেই হবে, এখান থেকে পড়লে তোমরা একটা কমন পাবা, অর্থাৎ সেট ফাংশন আমরা পড়বো। এবং বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি সেটা আমরা পড়বো যদি সময় পাই। এটা অপশন, কি রাখছি এটা, এটা রাখছি আমরা অপশন, যদি পারি তাহলে পড়বো, না হলে পড়বো না। ব্যবহারিক জ্যামিতি এটাও করব না আমরা, এটা কি, এটা আমরা পড়বো না। বৃত্ত, বৃত্ত অবশ্যই আমরা পড়বো, বৃত্ত থেকে একটা কোশ্চিন আসবেই, তাহলে আমরা মোট কটা পড়লাম, একটা দুইটা তিনটা। এবং আমরা আরেকটা যে অধ্যায় পড়বো সেটা হলো পরিসংখ্যান। এই পরিসংখ্যান থেকে একটা আমরা কমন পাবো, তাহলে আমরা এই পরিসংখ্যান থেকে মাস্ট একটা কমন পাবে 100%। এটা আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, যদি কেউ বুঝতে পারো না যে পরিসংখ্যানে কি করবা, আমার কাছে চ্যানেলে দুইটা ভিডিও দেওয়া আছে, দুইটা ভিডিও দেখি তোমরা পরিসংখ্যান কভার করে দিতে পারো। পরিসংখ্যান অবশ্যই মাস্ট করবা, পরিসংখ্যান। তাহলে বৃত্ত করবা, সেট ফাংশন এবং ব্যবহারিক জ্যামিতি পড়বা না, বীজগাণিতিক রাশি যদি পারো তাহলে পড়বা। আরেকটা তোমাদেরকে বলে দিই, যদি তোমরা পড়তে পারো তাহলে তোমাদেরকে এ প্লাস পাইতে কেউ আটকাইতে পারবে না, সেটা হলো ত্রিকোণমিতিক অনুপাত, যদি সময় পাও তাহলে পড়বা। তাহলে আমরা মোট কয়টা পড়বো, একদম 100% দিয়ে সেট ফাংশন পড়বো, সেট ফাংশন। তারপরে হলো বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি বীজগণিত রাশি অপশন, তাহলে আমরা বীজগণিত অপশনকে ধরি না। যদি সময় পাও তাহলে বীজগণিত রাশিটা পড়বা। এই বৃত্তটা আমরা পড়বো মাস্ট। তাহলে আমরা এখান থেকে পড়বো হলো ত্রিকোণমিতি এবং পরিসংখ্যান। এই 4টা অধ্যায় যদি কেউ ভালো মতো করতে পারে এবং বীজগণিতটা যদি ভালো মতো কেউ দেখতে পারে একটু হালকা, তাহলে তোমরা এ প্লাস নিশ্চিত পাবা। আর লক্ষ্য করো, তোমাদের সেট ফাংশন থেকে কোন টাইপের অঙ্কগুলো আসে সেগুলো আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পারো। এবং ব্যবহারিক জ্যামিতির ক্ষেত্রে এই যে ব্যবহারিক জ্যামিতিটা, এটা কখনোই পড়বা না। আর যদি কেউ চাও যদি পরিমিতি পড়বো, হ্যাঁ এই ভুলটা কখনোই করো না, কারণ পরিমিতিতে বুঝতে অনেক সময় লাগবে এবং পরিমিতির হিসাব নিকাশে অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকে। আর এটা মূলত যদি করতে চাও, তোমাকে আরো 1-1.5 মাস আগে থেকে সময় নেওয়া দরকার ছিল, যেটা তোমার কাছে নাই আর। কারণ বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত একটা বাজে অধ্যায়, এই অধ্যায় কিছু নাই, এই অধ্যায়টা এমসিকিউ একটা দুইটা কমন পাবা। তোমাদের জন্য এমসিকিউর জন্য আমার একটা ওয়ান শট ক্লাস আছে খুব শীঘ্রই, তোমরা রেডি রেডি থাকো পাবা। আমি যে কাজটা বললাম যে এইটা সেট ফাংশন এবং বৃত্ত, ত্রিকোণমিতিক অনুপাত এবং পরিসংখ্যান, এই 4টা অধ্যায় পড়ে যাওয়া, এসএসসি তে তোমাদেরকে পাস করাতে মিলন কখনো আটকাইতে পারবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।